গত বছরে একই কথা এসেছে, এই বছরে একই কথা হচ্ছে। আসলে বিপিএল কবে ক্রাইসিস মোমেন্ট থেকে পার হয়ে একটা মানে নরমাল মোমেন্টে যাবে? বিপিএল নিয়ে এই উদগ্র আগ্রহ, কাঁচা খুলে ল্যাং ল্যাং করে টাকার পেছনে দৌড়ানোর যে আগ্রহ, এটা কেন? এত আগ্রহ কেন? ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ 20টা টিম, 15টা করে প্লেয়ার হলো, 300 প্লেয়ারের রুটি রুজি। আমি কোচ, কোচিং স্টাফ এদের বাদ দিয়ে বলছি, 20 জন করে ধরলে 400 মানুষের রুটি রুজি। 400 মানুষ। বিপিএল কয়টা প্লেয়ার খেলবে? 6 ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক 90টা, 100টা দেশি প্লেয়ার খেলবে। 400 মানুষের রুচি রুজি। 3বার ডেট পরিবর্তন হয়েছে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের। এই শাখাওয়াত সাহেব, ফাহিম সাহেবরা কি করছে? লিগ চালাইতে পারছে? শনিবার দিন মিটিং, 76টা ক্লাব, 43টা ক্লাব ওই মিটিংয়ে অ্যাটেন্ডই করবে না। ওরা বড় বড় কথা বলতেছে বসে বসে, বিপিএল চালাবে, হ্যান চালাবে, তেল চালাবে। বিপিএল চালায় বাংলাদেশ ক্রিকেটের কি উন্নতি হয়েছে? আপনাদের পকেট ভারী হয়েছে। ফার্স্ট ডিভিশনের 400 প্লেয়ার এবং কর্মকর্তা, কোচ, ট্রেনাররা খেলার সুযোগ পাচ্ছে না, ফার্স্ট ডিভিশন বন্ধ হয়ে রয়েছে। আপনি একটা কথা শুনছেন কারো মুখে? বিপিএলটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। কালো, সাদা, নীল, হলুদ, যে কোনোভাবে যে যেভাবে পারে এখান থেকে টাকা কামায়। এটা হচ্ছে নেকেড ট্রুথ। যে কারণে বিপিএলটা যদি জঘন্য বিপিএল হয়, এদের আগ্রহে কোনো ভাটা কখনো পড়বে না।